দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পাবনা ঈশ্বরদীর দাসুরিয়া থেকে ছিলিমপুর পর্যন্ত আঞ্চলিক সড়কটি। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ধসে পড়েছে পিচঢালা অংশ, দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন সাধারণ মানুষ, ঝরে পড়ছে প্রাণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া থেকে ছিলিমপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই আঞ্চলিক সড়কটি বর্তমানে পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যু ফাঁদে। রাস্তায় প্রায় প্রতিটি অংশে খানাখন্দ, কোথাও উঠে গেছে পিচের আস্তরণ, আর বর্ষায় জমে থাকা পানিতে অসংখ্য স্থানে তৈরি হয়েছে চলাচলের মারাত্মক অসুবিধা। রাস্তায় মাটির গর্ত, ভাঙা ভাঙা তেঁতুলগাছ পর্যন্ত সুরেলা ঘাট এ পর্যন্ত রাস্তা চলা খুবই কঠিন। দেখা যায় পানি গর্ত মাথা মতো হয়ে যায়। ধুলা আর কাদায় নাকাল পথচারী থেকে শুরু করে চালকেরাও। শুধু যে শারীরিক ঝুঁকি তা নয়, রাস্তায় এই করুণ অবস্থার প্রভাব পড়ছে অর্থনীতিতেও। এই ভাঙার জন্য হচ্ছে এই মাল জাল নিয়ে হাটে জাতি হলিবারে অনেক টাকা ভ্যান ভাড়া লাগে, পাই করে ভাঙার ভিতরে আসতে জাতি যায় না। আমরা রোডে যে গাড়ি চালাই, এই গাড়ি চালাতে যা কামাই করি শুধু গাড়ি সারতেই দিন পাচ্ছে। কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিদিনই গুনছে বাড়তি খরচ। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারছে না মুমূর্ষু রোগী এবং শিক্ষার্থীরা। রাস্তা খারাপ, আমাদের স্কুলে যাতায়াতের সময় আমাদের 10 মিনিটের রাস্তা আমাদের সেখানে লাগে যায় 20 মিনিট 25 মিনিট এরকম আর কি। প্রায় অর্ধযুগ আগে এই সড়কটি আংশিক প্রশস্ত করা হলেও তারপর আর হয়নি কোনো টেকসই সংস্কার। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি মিললেও দেখা যায় না তার বাস্তবায়ন। দাসুরিয়া তেঁতুলতলা থেকে ছিলিমপুর রাস্তাটি আমাদের নেক্সট জিওবি মেনটেন্যান্সের যে প্রোগ্রাম আছে, আমরা জুন মাসে আমরা স্কিম সিলেকশন যেটা হবে, এই সিলেকশনের মধ্যেই রাস্তাটি অন্তর্ভুক্ত করব এবং জুলাই থেকে আমরা বাস্তবায়নে যেতে পারব। প্রতিশ্রুতি যতটা জোরালো, বাস্তবায়ন ততটাই ধীরগতির। প্রশ্ন হলো, আর কত ভোগান্তি পোহালে নড়বে কর্তৃপক্ষ? বর্তমানে এই অঞ্চলের মানুষের একটি চাওয়া, আর সেটি হচ্ছে কবে হবে তাদের নিরাপদ সড়কে পথ চলা। হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21 নিউজ ডেস্ক।